তুমি গলায় দড়ি দিলা আর তোমার পা ভাঙলো কেমনে? দড়ি ছিঁড়ে পুটুস করে নিচে পড়ে গেছে। সিসিটিভিতে কিন্তু সব দেখা গেছে তুমি দড়ি ছিঁড়ে তারপর ফাঁসি দিচ্ছ। তোর অফিসে শাহনাজ নামে একটা মেয়ে কাজ করে নাকি? হ্যাঁ, কাজ করে। কেমন মেয়েটা? ছেলে কেমন? তোমার চাকরি আমি বাঁচাবো যদি তুমি এই কেসটা ছাড়ো তাহলে। ওই যে সিলিক দিতেছে। আচ্ছা, ওই অপু কি যেন করে বলছিলি? এমবিএ করে একটা মোবাইল কোম্পানিতে চাকরি করছে। এই যে সব ইনফরমেশন আছে, মেয়েটাকে দিস। বুঝো তো, পত্রিকা অফিস, ঠিক আছে? পত্রিকা অফিসে কাজ করলে ওইভাবেই কাজ করতে হবে। কি করো, চা খাও? ধরো হাতে রাখো, ধরো এটা, খুলো তো এটা। ভালোই তো মেকআপ করেছে, ফাটা ভালো। ওই দুইটা ক্রিমিনালের মুখ সমাজে উন্মোচন করে দিতে হবে, বুঝলে? শোনো, ওই দুইটা ছবি তুমি সামনের পাতায় ছাপাই দাও। দিব, ওরা কিন্তু ডেঞ্জারাস। আরে দিব না কেন, দাও। কিন্তু আবার পত্রিকা অফিসে হামলা করে যদি? আগে করুক, তা বলে দৈনিক তোলপাড় সত্য বলা থেকে পিছিয়ে থাকতে পারে না। দিচ্ছি তাই। মাসুদ করলো, তুমি তাড়াতাড়ি করো, রাত তো 11টা বাজে গেল, তুমি তো দেরি করে ফেললে। শাহিদ ভাই, আর 10 মিনিট আমি ছবি দুটো কালেক্ট করে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। হাই হানি, হ্যাঁ এই তো আর কিছুক্ষণ পরে রওনা দেবো। আর শুনো, আজকে আমাদের এখানে একটা ভেরি ইন্টারেস্টিং নিউজ ছাপা হচ্ছে। আমরা এটাকে বলি এক্সক্লুসিভ নিউজ। হ্যাঁ, আমাদের রিপোর্টাররা অনেক দিন পিছনে লেগে থেকে থেকে এই ধরনের রিপোর্ট করে। হ্যাঁ, কালকে সকালে দেখবে সারা দেশে দৈনিক তোলপাড় তুলে দিচ্ছে। তোমার প্রত্যেক দিনেই প্রত্যেকটা নিউজ ইম্পর্টেন্ট। আজকে তোমাকে বলেছি মিনার ফ্লাইট 2টায়, ও এখন বের হবে। তোমার সাথে দেখা না করে বের হতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি মিনাকে দাও, আমি বাই বলে দিচ্ছি। না, তোমাকে আর গুড বাই বলতে হবে না। আসসালামু আলাইকুম স্যার। গুড ইভিনিং স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসতে পারি স্যার? না বসতে বললে স্যার দাঁড়ায়ও থাকতে পারি। বসেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা কারা এত রাতে? খান স্যার আমাদের পাঠিয়েছেন, তার সালাম নিয়ে আমরা এসেছি স্যার। খান স্যার নিজে আমাদেরকে স্যার পাঠাইছেন, উনি আপনাকে খুব শ্রদ্ধা করেন। খান স্যার মানে কোন খান স্যার? স্যার, আপনার পত্রিকায় আজকে যে নিউজটা যাবে গোল্ড ট্রেড নিয়ে, এটাকে অবশ্য স্যার আপনারা ট্রেড না বুঝলা চূড়া চালানো স্যার বলতে পারেন, স্বর্ণ চূড়া চালান। আপনার যা খুশি স্যার তাই বলতে পারেন। এটা আপনার বাক স্বাধীনতা স্যার, আপনাদের বাক স্বাধীনতা আছে স্যার। আপনারা ওনাকে স্যার বলেন নাকি? জি স্যার, আমরা স্যার বলি, আরও অনেকে বলে স্যার। আপনি ইচ্ছা করলে স্যার নাও বলতে পারেন, আপনার বাক স্বাধীনতা আছে স্যার। উনি আমাকে সালাম জানিয়েছেন? জি স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওনাকে গিয়ে বলবেন আমি ওনার সালামের জবাব দিয়েছি। আর আজকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, আমাকে এখন উঠতে হবে, আপনারা যান। স্যার, খান স্যার সালামের সাথে কিছু সালামিও পাঠিয়েছে। সালামি? জি স্যার, আমরা খোঁজ নিয়েছি, এই মাসে আপনার পত্রিকা এখনো বেতন হয়নি।
কাল পরশু হয়ে যাবে। কিভাবে হবে স্যার? নিউজ প্রিন্টের দাম হলো স্যার খুবই বেশি। একটা কাগজ বাইর করতে খরচ হয় 12 টাকা, বেচেন 8 টাকা, পান 5 টাকা, প্রতি কাগজে 60 টাকা লস। যত বিক্রি তত লস। সব খবরই রাখেন দেখছি। জি স্যার, আপনি সেই হিসাবে অ্যাডভার্টাইজমেন্টও পান না। আসলেও স্যার রেটটা তেমন ভালো না। অনেকগুলো টাকা বাকি পড়ে আছে, এজেন্সিগুলো না স্যার টাকা সময় মতো শোধ করে না। ইয়েস, নিউজ পেপার ইন্ডাস্ট্রিজ আর স্ট্রাগলিং। জি স্যার, তো আমার খান স্যার সিদ্ধান্ত নিয়েছেন আজকে থেকে প্রত্যেক দিন আপনার কাগজে আধা পাতা অ্যাড দিবেন। আমরা তো সব এক চাপি না। কেন স্যার? আমাদের অ্যাড খুবই ভালো। এই সিডিতে স্যার সব দেয়া আছে। স্যার এটাতে আছে কি জানেন স্যার? বেশি করে গাছ লাগান, খান ইনফিনিটি গ্রুপ। হ্যাঁ স্যার, এখানে আপত্তিকর কিছু নেই স্যার। আপনি চাইলে স্যার খান ইনফিনিটি গ্রুপের নামটা বাদ দিয়া গ্রিন ক্যাম্পেনার্স গ্রুপও স্যার দিতে পারেন। আর খান ইনফিনিটি গ্রুপের নামে যে স্যার একটা দিতে হবে তা না। আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, আপনাদের খান সাহেবকে বলবেন আমি ওনার সালামের জবাব দিয়েছি। আপনারা এখন যান। স্যার, আজকে প্রথম পাতায় একটা ধরায় দিবেন। আজকে পত্রিকা মেকআপ হয়ে গেছে, কোনো জায়গা নেই। কালকে সকালবেলা আসবেন, আমার বিজ্ঞাপন ম্যানেজারকে বলবো, আমার বোর্ড অফ ডিরেক্টরের সঙ্গে কথা বলতে হবে, তারপরে সিদ্ধান্ত নেবো। যান। না স্যার, কালকে ডিসিশন নিলে স্যার আমাদের হবে না, জানে ওর স্যার এখনই নিতে হবে। আপনারা ওঠেন তো, ওঠেন। স্যার, আমরা পুরো 1 মাসের টাকা অ্যাডভান্স আনছি। ফার্স্ট পেজে 40 ইঞ্চি অ্যাড 5,000 টাকা করে, 2 লাখ টাকা, মাসে 60 লাখ টাকা। 15% এজেন্সি কমিশন বাদ দিলে থাকে 50 লাখ টাকা। এই ব্রিফকেসে স্যার পুরো 50 লাখ টাকা গেছে। তার বিনিময়ে স্যার এই একটা ছাপাইবেন স্যার। হাটের জায়গা নেই। স্যার, আজকের পত্রিকায় যে নিউজটা যাচ্ছে গোল্ড ট্রেড নিয়ে, আপনি ফোন করে বলে দেন ওই নিউজটা যাবে না, বদলে এই অ্যাডটা যাবে। যান, যান, আপনারা যান, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশ কেন ডাকবেন স্যার? একটা নিউজ না ছাপানোর বদলে আপনি আপনার প্রতিষ্ঠানের মান্থলি স্যালারিটা দিয়ে দিতে পারবেন। পুলিশ দেখে ঝামেলা করার দরকার আছে স্যার? স্যার ফোনটা রাখেন স্যার। তার আগে ঠিক করি স্যার কোথায় ফোনটা করবেন। আপনি আপনার নিউজ এডিটরকে ফোনটা করেন। স্যার আমি ধরে দিচ্ছি, ফোনটা রাখেন স্যার। পিস্তল দেখাচ্ছেন কাকে? আমাকে? পিস্তল চালাতে পারেন না? আর কি কি চালাতে পারেন? আমি কিন্তু ফ্রিডম ফাইটার ছিলাম, গ্রুপ কমান্ডার ছিলাম। আমাদেরকে কিন্তু অনেক কিছু চালানোর ট্রেনিং নিতে হয়েছে। 303 চালাতে পারি, LMG চালাতে পারি, গ্রেনেড চার্জ করতেই পারি। এই পুচকে পিস্তল আমাকে দেখাবে। আমার বন্ধু সাইফুল LMG-তে পজিশন দিয়েছিল, একটা গুলি এসে কপালে লাগলো, কপালের সামনেটা ফুটো হয়ে গেল, মাথার পেছনটা উড়ে গেল, ও মরে গেল। আমি গিয়ে LMG-তে পজিশন দিলাম, গুলি আমার কপালেও রাখতে পারত, আমিও মরে যেতে পারতাম, কিন্তু মরে গেল। এক্সটেন্ডেড লাইফ থেকে চেয়েছে। এইসব মুরগি মারা পিস্তল আমাকে দেখে যা। আমরা যাব বলে তো আসিনি স্যার। আর সোনার ব্যবসা যারা করে, যে কাজটা একবার ধরে সে কাজ শেষ না করে ছাড়ে না। একদিকে পাইবেন স্যার আপনি অ্যাড, অন্যদিকে স্যার আপনার সাংবাদিকদের বেতন রেগুলার হবে। আর ওইটা না করলে স্যার একটু ঝামেলা আর কি। আমাদেরও স্যার ফুটফাট করতে হবে। আপনি নিশ্চয়ই স্যার চান না আপনার বউটাই বয়সে বিধবা হোক। তাছাড়া আপনার মায়াটা কোথায় পড়ে কি করে সেটাও স্যার আমরা বাইর করে ফেলছি। শাহিন ভাই আসবো? আসো আসো। এই যে ছবি দুটো পেয়ে গেছি, এখন এখানে লাগিয়ে দেবো। লাগাই দাও। আচ্ছা। ও, আপনি তাহলে নিউজ এডিটর না? পাতা বানায় ফেলছেন? জি, আপনারা কারা? আমরা স্যারের গেস্ট। স্যার ওনারে বলেন একটা লাগাই দিতে, সিটিতে ম্যাটারটা রেডি করা আছে। মাসুদ কল্লোল, ওনারা এসছেন খান ইনফিনিটি গ্রুপ থেকে, পত্রিকায় অ্যাড দিতে চান, 1 মাসের বুকিং।
পুরো টাকা অ্যাডভান্স। বা ভালোই তো, আমাদের সামনের মাসে বেতনটা তাহলে কনফার্ম। তাহলে তোমাকে ওই কাগজের লিডটা সরাতে হবে। হ্যাঁ স্যার রাজি আছেন। যান লিডটা সরায়ে এই অ্যাডটা দিয়ে দেন। স্যার রাজি হয়েছে, আপনি এমনি ভাই কি দেখেন? যান লিডটা সরান। স্যার এই টাকাটা গুনে নেবেন স্যার। স্যার উনি লিস্টটা সরাইবো স্যার, আমরা প্রেস পাহারা দিয়ে রাখবো স্যার। সব কাগজ হকার আর এজেন্টের হাতে পৌঁছা পর্যন্ত স্যার আমরা আছি স্যার। শাহিন ভাই আমি যাই, দেরি হয়ে যাচ্ছে, সময় তো বেশি নাই। এই এই, আপনি যাবেন না? এই আপনি ম্যাটারটা চেঞ্জ করেন স্যার, ওনারা স্যার বলে দেন স্যার। এই এটা কি? এটা আপনি চিনবেন না স্যার, এটা চিনছে। স্যার তো মুক্তিযোদ্ধা আছিলেন, আপনি তো আর মুক্তিযোদ্ধা আছিলেন না, তাই না? না তা ছিলাম না। তাইলে কি আছিলেন? রাজাকার আছিলেন? একাত্তরে ওর জন্ম হয়েছে কি হয় না তার ঠিক নেই। স্যার আপনি মারছেন স্যার, আমরা মনে কিছু নেই স্যার। তো স্যার এই জিনিসটা হাতে থাকলে স্যার মাথাটা স্যার ঠিক রাখা যায় না স্যার, মেজাজটা স্যার ঠান্ডা রাখা যায় না স্যার। স্যার যা করার তাড়াতাড়ি করেন স্যার, নতুবা স্যার আমরা আমাদের কাজ শুরু করে দিব স্যার। কি কি করবেন আপনারা? বুলেট দিয়ে আপনার ডান কানটা উড়াই দিব। তারপর আপনার এটা হাতের আঙ্গুলগুলা তারপর আপনার দুই পা হাঁটু বরাবর একটু রক্ত রক্ত ঝরবে আর কি। মেঝেতে রক্ত পড়বে। তারপর আর কি করা? এরপরও যদি কাজ না হয় স্যারের দিকে অস্ত্র ধরবো। শোনেন, আপনাদেরকে একটা গল্প বলি। গল্পটা বলা শেষ হয়ে গেলে আমি সিদ্ধান্ত নেব আমি আসলে কি করব আর কি করব না। স্যার স্যার সময় নেই, তাড়াতাড়ি করেন। হেড অফিস অধৈর্য হয়ে গেছে। স্যার আর মাত্র স্যার 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে আমাদের ডিসিশন দিতে হবে স্যার। শুনুন, আপনারা চলবেন আপনাদের হেড অফিসের হুকুমে, আর আমি চলবো আমার হেড অফিসের হুকুমে। আপনার হেড অফিস? আমার হেড অফিস, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার মাথা, আমার বিবেক, আর ওই যে বললাম গল্প, কাহিনী, ইতিহাস, এদেশের সাংবাদিকতার ইতিহাস। আরে এই লোকটা বলে কি, ওনার তো মাথা খারাপ হয়ে গেছে গা। এই একটা কাম করি, চল বোমা মেরা পুরো অফিসটা জ্বালাই দিই। যান আপনি কবরে দিয়ে এসে গল্প করেন। রে বোমা আনছেন নাকি? বোমা ফাটাইবেন তো আগে কইলেন না কেন? এত কথা কইলেন কেন? কই যান? কই যাই মানে? কবে থেকে আসছেন ডিউটিতে? আমাকে চেনেন না? আপনি কে? আমি মিসেস শাহিন, মিসেস শাহিন মানে? সম্পাদকের ওয়াইফ। আর উনি কে? ও আমার ছোট বোন। কিন্তু স্যার তো এখন ব্যস্ত আছে, দেখা করা যাবে না। ফাজলুমো পাইছে আমার সাথে, সরো। দাঁড়ান, স্যারের পারমিশন লাগবে। স্যার স্যার ফোনটা রাখেন স্যার, ফোনটা রাখেন। আপনাদের ভাবি ফোন করেছে, ধরি। ভালোই করছে স্যার। ঠিক আছে স্যার, ঘরে শান্তিটা আগে স্যার, করেন করেন। হ্যাঁ বলো। এই তুমি কাকে রাখছো ডিউটিতে? আমাকে চেনে না, ভিতরে ঢুকতে দেয় না, বলে জরুরি কাজ আছে। না, একটু একটু জরুরি কাজ। আরে আমি আর মিনা আসছি তোমার সঙ্গে দেখা করতে, আমরা গেটে। তুমি মিনাকে ফোনটা দাও, আমি গুড বাই বলে দিচ্ছি। থাক, আর বলতে হবে না। এই মিনা চল। শোনেন, সিরাজউদ্দিন হোসেনকে চেনেন? তিনি ছিলেন দৈনিক ইত্তেফাকের নিউজ এডিটর। 71 সালে আলবদররা তাকে ধরে নিয়ে যায় ডিসেম্বর মাসে।
তিনি আর ফিরে আসেননি। শহীদুল্লাহ কায়সারের নাম শুনেছে? তিনি ছিলেন লেখক, সাংবাদিক। পাকিস্তানের দোসর আল বদররা তাকেও ধরে নিয়ে যায় ৭১ সালে। তিনিও শহীদ হন। আপনারা মনে করছেন আমি এই ঘরে একা? আমি একা না, আমার সঙ্গে আরো একজন আছে, মাসুদ কলম। খুব ভালো ছিল, আমি ওকে খুব পছন্দ করি। ও আমার জন্য জান দিলাম। আমি যদি মাসুদকে বলি, মাসুদ রিভলভারটা নিয়ে তোমার মুখে গুলি চালাও, ও এখন গুলি চালাবে। ও কাপুরুষ না। ওকে আমি ঢোকা নিষেধ আছে। আমার অফিস, তুমি কি? বেশি কথা কইলে রিভলভারটা মুখের ভিতরে ঢুকাই দিবেন। আপনি কে ভাই? শোনেন, এদেশের সম্পাদক ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া। জেলের ভয়ে, হয়রানি, পত্রিকা বন্ধ হওয়ার ভয়ে তিনি কোনোদিন কিছু পাননি। তিনি ছিলেন নির্ভীক, সাহসী সাংবাদিক। এদেশের সম্পাদক ছিলেন দরবারি জহুরের জহুর ভাই। এদেশের সম্পাদক ছিলেন এস.এম. আলী। আজকে তারা সবাই এই ঘরে আছে, সবাই আমার সাথে আছে। আমি যেদিন সাংবাদিকতায় নাম লিখিয়েছি সেদিন থেকেই আমি জানি আমাকে কখনো কখনো মরতে হতে পারে। মরবই তো, জন্মেছি যখন, মরতে তো হবে। কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে আলী ভাই, শহীদুল্লাহ কায়সার ভাই, আপনারা দেখেন আমি নিতান্ত ক্ষুদ্র একজন সাংবাদিক। আমার পত্রিকা তো কোনো পত্রিকাই নেই, কিন্তু আপনাদের আদর্শ, আপনাদের নীতিকে সমুন্নত রাখার জন্য আমি আমি আজকে জীবন দিতে প্রস্তুত, হাসি মুখে জীবন দিতে প্রস্তুত। হ্যাঁ, গুলি চালান, গুলি চালান আমার কপালে, গুলি। এদিকে পিস্তল নামা, এদিকে এদিকে বয়
বয় এখানে ভাই, এনে, মাথা ঠান্ডা কর, একটু বোঝার চেষ্টা কর। আমরা যে পথে গেছি সে পথে শাস্তি পাইতেই হবে। আমাদের পরিণতি কুকুর বিড়ালের মতন মরণ। চল, তার চেয়ে স্যারের কাছে মাপ চাই, ধরা দিই। তোলপাড়ের রিপোর্ট বের হলে খান অ্যান্ড ইনফিনিটি গ্রুপ শেষ, বসও ধরা খাবে। দরকার কি পাপের পথে গিয়ে মরণের? তার চেয়ে ভালো কাজ করার চেষ্টা করি। মরার পর বলতে পারবো ভালো কাজে মারা গেছি, খারাপ কাজে মরিনি। স্যার, স্যার, আপনি আমাদের মাফ করে দেন স্যার। হ্যাঁ